ঘরের না মাঝিয়ার লাগাবার জন্য এই পেপারগুলো যে আমার শিলিগুড়ি যা দেখিয়েছি, এই পেপারগুলো কিন্তু অর্ডার করা হয়েছে, কিন্তু লাগা হয়নি একটা ঘর। তো আজকাল এই ঘরটা লাগাবো আমার ম্যাট পেপার। তো ম্যাট পেপার টুকরা টুকরা পিস থেকে ওইলে কিন্তু এই ঘরটা লাগাবো। ঘরটা লাগাবার জন্য এই যে দেখো ঘরটার কন্ডিশন কি আছে, এই কন্ডিশনের উপরে দিলে আমার পেপারগুলো লাগাবো আজই। ম্যাট পেপার তলিয়েছে, এই যে ম্যাট পেপার আছে গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে না উপরে আছে। এলা নাগেবার জন্য যাচ্ছি আর এলা খুলি দেখা মধ্যে কেমন হচ্ছে ম্যাট পেপার গুলা। যতটা আশা করছি অতটা ভালো বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না এটা খুলাইলে বোঝা যাবে। ধৈর্য ধরে ভিডিও গান দেখো, ল্যাপ পেপার গুলো দেখা মানে কেমন হয়েছে ভিডিও গান। ঘরের সাইজ আছে 12x15, সেই জন্য এটা 4 প্যাকেট মাল আনা হয়েছে। তো এই 4 প্যাকেট দিয়ে আশা করা হয়ে যাবে, কারণ স্কোয়ার ফিট হিসেবে যে হিসেবে মালটা আনা হয়েছে তাতে করে কয়েকটা পিস বাঁচিবে, যেহেতু কার্টুনে আছে সেই জন্য কার্টুন প্যাকে নিয়ে যাচ্ছে পুরোটাই। পেপারটার কালারটা দেখি নাও, কালারটা কিন্তু কাঠ কালারে আছে। আর এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমার ইউজ করিয়া চান 3D মডেলের অনেক ধরনের ডিজাইন পাওয়া যায়, ওইগুলো ইউজ না করি এনে কাঠ কালারের বোর্ডটা কিন্তু ইউজ করি পারেন, যাতে করে দেখতে একটু কাঠের মতো মনে হয়, উডেন ফ্লোরিং মনে হবে। উডেন ফ্লোরিংটা এমনিতেও দেখতে ভালো লাগে, আর উডেনটার মধ্যে একটু যদি ছোটো মোটো দাগ হয় সেটা কিন্তু চোখে পড়ে না। মার্বেল বা উডেন ফ্লোরিং এর তুলনায় অনেক দামেও কম আছে, তবে দেখতে একদম হুবহু কাঠের মতো উডেন ফ্লোরিং যেমন সেই রকমের প্রিমিয়াম লুক দেখা যায় এটার মধ্যে একটা। যেহেতু দেখতে এটা কাঠের মতো সেই জন্য এটার উপরে ছোট মোটো দাগ টাগ স্ক্র্যাচ কিছু পড়ে না, আর ভাঙিবার কোনো চান্স নাই। ওজন জিনিস থাও কি থাও কোনো ভাঙিবার কোনো ভয় নেই, কারণ ভাঙিবার না হয় এটা পেপার রাবার টাইপের না। আর এটা লাগার জন্য কিন্তু আঠা লাগবে, আঠা ছাড়া কিন্তু এটা লাগা সম্ভব না। সেই জন্য আঠা দিয়ে আগে ফ্লোরটার মধ্যে ভালো করে আঠা লাগিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু বোর্ডটা একটার সাথে একটা জোড়া মিলিয়ে সুন্দরভাবে বসে দেওয়ার লাগবে। এটার আর একটা উপকার হল যে টাইসের মতো বারবার এটা ধোবার লাগবে না, সকালে একবার সন্ধ্যা একবার পরিষ্কার করে লাগবে না। এটা একটা ভিজার কাপড় দিয়ে যদি মুছে দেন তাহলে কিন্তু নতুনের মতন আরো চকচকা দেখা যাবে। এটা বালু সিমেন্টের কোনো কিছুর দরকার নেই, খালি চারো খালি আঠা মারো আর বসে দাও, কাজ শেষ। কয়েক ঘন্টার মধ্যে তোমার 12 ফুট 13 ফুটের একটা ঘর কমপ্লিট হয়ে যাবে। কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, খালি বসাও বাস কাজ শেষ। তবে আঠা লাগাবার সময় কিন্তু সাইডে ভালো করে সুন্দরভাবে লাগিয়ে দিবেন নেবে। মাঝখানটা যদি একটু ফাঁকাও পড়ে তবুও চলবে, কিন্তু সাইডগুলো কিন্তু ভালো করে মারি নেবে। তাহলে সাইডগুলো যদি না উঠে তাহলে মাঝখানটা উঠিবার কোনো চান্সে নাই, তাহলে আর উঠি পারে না কোনোদিনও। আর এগুলো লাগাবার সময় কিন্তু এমন করে লাগাবেন যাতে ইট গাঁথুনি করে না, একটার পরে আর একটা, একটু আগত একটু পাশে এইরকম করে যদি জয়েন্টগুলো লাগান তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর একটা কাঠের না হাতুড়ি নিবেন আর কত মারিবেন মারো, এটা কোনোদিনও আর ফাটিবারও না, কিছু হবার না হয়। সাইকেলে না টিউবের না আগত কেন করে লিক সারেছি ওইরকম করে মারি দিবেন, তাইলে হয়ে যাবে কাজ শেষ। আটা হচ্ছে শেষ। আর এই যে আটা নিয়ে চলে একলা সেটা থেকে দেখলেন দুইজন ছিল বাইকও দিলা, কিন্তু বর্তমানে আমি একলাই আসো, কারণ বুঝিয়ে পারছেন মনে এমন একটা বন্ধু ধরিয়েছে যার পালান দিচ্ছে। এই যে মোর হাতে দেখো আটা চলে যাচ্ছে, আটা ধরি এখানে আরো কাজের সাইডে। আর বর্তমানে যেহেতু ঠান্ডার সিজন, তো ঠান্ডার সিজনে কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি উপকার, কারণ এইটা একটু হলো ঠান্ডাটা কম উঠে। টাইস যেমন একবারে মোজা ছাড়া বেড়া যায় না ঘরের মাঝে, আর এইটার উপরে কিন্তু মোজা ছাড়াও বেড়া যাবে, কারণ একটু হলো গরম থাকে। এটা প্লাস্টিক যেহেতু ফাইবার টাইপের জিনিস। সামনে কিচ্ছু দেখা আছে না, মুই বাইক নিয়ে যাচ্ছ বর্তমানে। আর আজ এমন একটা ভুল হয়ে গেছে যে লাস্ট ফিনিশিং কাজ করার পরে প্রত্যেকদিন তো ভিডিও নাও, কিন্তু আজ ভিডিও করি এমন একটা লোকও ছিল না। আর মুই নিজে একলায় কাজ করছি, একলায় সব কিছু করে চলে আসবো, বাস আর খেয়ালে ছিল না ভিডিও নিয়ে ফিনিশিং ভিডিওটাও নেও।